ধর্মগুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৭তম আবির্ভাব বর্ষবরণে পাবনায় ৩ দিনব্যাপী মহোৎসবের আয়োজন চলছে। এরই মধ্যে দেশ ও দেশের বাইরে থেকে ভক্তদের আগমনে মুখরিত হয়ে উঠেছে ঠাকুরের জন্মভূমি হিমায়তপুরের তীর্থস্থান। আগত ভক্তদের আকৃষ্ট করতে আশ্রম প্রাঙ্গণে নানা সামগ্রীর সমাহার নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। উৎসবকে রাঙাতে থাকছে বাউল গানের আসর। আমন্ত্রিতদের খাবার থেকে শুরু করে বিশ্রামের জন্য রয়েছে সুব্যবস্থা। উৎসবের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত থাকছে খাবারের আয়োজন। উৎসবে নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসন বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। পুরো আশ্রম এলাকায় বসানো হয়েছে সিসি ক্যামেরা। মহোৎসবে ধর্মসভার পাশাপাশি থাকছে সমবেত প্রার্থনা, গ্রন্থাদি পাঠ, ঋত্বিক সম্মেলন সহ নানা অনুষ্ঠান। এই দোল পূর্ণিমা তিথিতে ঠাকুরের ১৩৭তম আবির্ভাব বর্ষ স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এখানে এসে আমার খুব ভালো লাগছে। এখানে আসলে মনটা পবিত্র হয়ে যায়। আমরা যারা সৎসঙ্গী আছি, যারা ঠাকুরের দীক্ষিত, তারা মনে করি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের জীবনের পথপ্রদর্শক। আসলে দোল দীপাবলির মহোৎসব উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এই দিনটি আমাদের জন্য অত্যন্ত প্রতীক্ষিত। নগর কীর্তন, একসাথে কয়েক হাজার মানুষ একত্রে হয়ে বিভিন্ন জায়গায় নগরে কীর্তনের মাধ্যম দিয়ে মানুষকে জানানো আজকে দোলের উৎসব ছিল। দোল পূর্ণিমার জন্য আসছি। অনেকদিন যাবত আসি এখানে, আমরা এখানকার ভক্ত। অনেক ভালো, প্রতি বছরই এখানে আসি। রাষ্ট্র, সমাজ ও মানুষের কল্যাণে ঠাকুরের দেয়া ধর্মীয় বাণী ও প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে ৩ দিনের এই মহোৎসব। ৩ দিনব্যাপী তার জন্মোৎসব গতকাল শুরু হয়েছে। প্রায় ৫০,০০০ ভক্ত বিভিন্ন প্রতিকূলতা থাকা সত্ত্বেও এইখানে ছুটে এসেছেন এবং চিত্তের ভয় শূন্য করে কোনো দুর্বলতা না রেখে এই মাটিতে ছুটে এসে ঠাকুরের যে নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করে নিজেদের জীবনকে ধন্য করবেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার অনুসারী ও ভক্তবৃন্দের কাছে মহামানব। মানব সেবায় নিজেকে নিয়োজিত করার এই মানব ধর্মকে বিশ্বাস করেই লক্ষ লক্ষ মানুষ তার আদর্শের প্রতি বিশ্বাস স্থাপন করেছেন। তার দেখানো পথেই নিজেদের পরিচালিত করতে চান আজীবন।